আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আরেকটা ডিভাইসের রিভিউ নিয়ে। আজকে আমরা ভিভোর এমন একটা ডিভাইসের রিভিউ করব যেটা মূলত বাংলাদেশে অ্যাভেলেবল না। এই ডিভাইসটা আনানো হয়েছে ইন্ডিয়ার ফ্লিপকার্ট থেকে, অ্যান্ড এই ডিভাইসটা আনতে আমাকে সাহায্য করেছে আমাদের আজকের স্পন্সর তিসডিফ ই কার্ড এবং অ্যাপল ক্লাউড। আমি কথা বলছি ভিভোর VT3 Pro 5G নিয়ে। আপনারা ইন্ডিয়া এবং ইউএসএ থেকে যে কোনো গ্যাজেট স্মার্টফোন আনানোর জন্য যোগাযোগ করতে পারেন তিসডিফ ই কার্ড অথবা অ্যাপল ক্লাউডে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল পর্বে। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। ভিডিও শুরু করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই। প্রথমটা হচ্ছে এই ডিভাইসটার আনবক্সিং ভিডিও পেয়ে যাবেন আমাদের শর্ট সেকশনে। আর দ্বিতীয়টা হচ্ছে এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না, এটা ইন্ডিয়াতে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। তো ফ্লিপকার্টে এটার প্রাইস হচ্ছে 25,000 রুপিস। অ্যান্ড ফ্লিপকার্টে অনেক সময় বিভিন্ন ধরনের সেল, বিভিন্ন অফার চলে। সেই অফারগুলোতে এইটার সবচেয়ে লোয়েস্ট প্রাইস ছিল 22,000 রুপিস। তো এই 22,000 রুপিসে আপনি যদি এই ডিভাইসটা আনাইতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য এটা বেস্ট ব্যাং ফর বাক্স হবে। তো এখন ফিরে আসা যাক মূল রিভিউতে। এই ডিভাইসটা যখন আমি আনবক্সিং করেছি, আনবক্সিং করে আমি ডিভাইসটা যখন হাতে নিয়েছি, আমার কাছে এই ডিভাইসটা বেশ পছন্দ হয়েছে। ইভেন আমি যদি এই ডিভাইসটা অন্য কারো হাতে আমি যদি দিয়ে দেই, অনেকেই বিশ্বাস করতে চাইবে না যে এটা একটা মিড রেঞ্জার ফোন, কারণ এটা দেখতে, এটার লুকস, এটার ফিল সবকিছুই প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন এই ডিভাইসটার ডিসপ্লে কার্ভড এবং পেছনে যে গ্লাস রয়েছে সেটাও কিন্তু কার্ভড। ফ্রন্ট ডিসপ্লে এবং পেছনের গ্লাস কার্ভড হওয়াতে এটা গ্রিপ করে কিন্তু আপনারা অনেক মজা পাবেন। নর্মালি বক্স শেপের যে ফোনগুলো রয়েছে সেগুলো হোল্ড করে তেমনটা মজা পাওয়া যায় না, কিন্তু এই শেপের যে ফোনগুলো রয়েছে সামনের গ্লাস এবং পেছনের গ্লাস কার্ভ করে একসাথে একটা ইউনি বডি ক্রিয়েট করা, সেটা হাতে ধরতে অথবা ইউজ করতে বেশ ভালো মনে হয়। তো এই ডিভাইসের ফ্রন্ট সাইডে একটা পাঞ্চল ক্যামেরা রয়েছে, নিচের দিকে রয়েছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমরা যদি পেছনের দিকে দেখি, এখানে রয়েছে বিশাল বড় ক্যামেরা বাম্প, যেখানে দুটা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ রয়েছে। আমরা যদি বাম দিকে দেখি তাহলে সেখানে কোনো কিছুই নেই, কোনো বাটনস নেই, কিন্তু ডান দিকে একটা পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার দেওয়া রয়েছে। উপরের দিকে দেওয়া রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, অ্যান্ড নিচের দিকে দেওয়া রয়েছে একটা হাইব্রিড সিম স্লট, যাতে একই সাথে আপনি দুটো সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ঠিক তারপরে দেওয়া রয়েছে একটা টাইপ সি চার্জিং পোর্ট, অ্যান্ড একদম শেষে দেওয়া রয়েছে স্পিকার গ্রিল। যেমনটা আমি আগেই বলেছিলাম, এই ফোনটা খুবই লাইট ওয়েট অ্যান্ড থিন একটা ফোন। আমি যদি স্পেসিফিক্যালি বলি, এই ফোনটা কিন্তু 7.5 মিলিমিটার থিক, অ্যান্ড এটার ওয়েট মাত্র 184 গ্রাম। আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্লিম বডিতেও ভিভো কিভাবে যেন 5500 মিলিঅ্যাম্প পাওয়ারের একটা ম্যাসিভ ব্যাটারি ফিট করেছে। আর এটার যে ব্যাটারি রয়েছে সেখান থেকে আমি মডারেট টু হেভি ইউসেজে অ্যারাউন্ড 1 ডে এর মতো ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি নর্মাল ইউজ করেন, রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। আর আরেকটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে, আপনারা কিন্তু এই ডিভাইসের বক্সের মধ্যেই 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ডিভাইসটা ফুললি চার্জ করতে 45 মিনিট থেকে 50 মিনিটের মতো লাগবে। তবে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে যে এই ডিভাইসটা একটু হিট হয়ে যাচ্ছিল, যেটা নর্মালি প্রত্যেকটা ফাস্ট চার্জারে হয়ে থাকে। তো আপনার যদি ব্যাটারি নিয়ে কোনো কনসার্ন থাকে অথবা ব্যাটারি লাইফ নিয়ে কোনো কনসার্ন থাকে, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি সেটিংসে যে এই ফাস্ট চার্জারের যে অপশন সেটা কিন্তু অফ করে দিতে পারেন। তবে ভিভো ক্লেম করছে আপনি 1600 বার ফুল চার্জ দেওয়ার পরেও এই ব্যাটারির লাইফ স্প্যান মাত্র 20% কমবে। তার মানে বলাই যায় আপনারা যদি দিনে 2 বার করে ফুল চার্জ দেন, আগামী 2 বছর পর্যন্ত নিশ্চিন্তে এই ফোনটা ইউজ করতে পারবেন। ভিভো তাদের টি সিরিজের ফোনগুলো বাংলাদেশে লঞ্চ করে না, কিন্তু এই টি সিরিজের ফোনগুলোতে ভিভো কিন্তু প্রাইস টু পারফরমেন্স রেশিওতে খুব ভালো কিছু অফার করে। যেমনটা আমরা দেখে এসেছি এর ডিজাইনে। এখন আমরা বলবো এর ডিসপ্লে নিয়ে। ভিভো এখানে খুব ভালো একটা ডিসপ্লে দিয়েছে। এখানে রয়েছে 6.77 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 2392/1080 পিক্সেল। এই ডিসপ্লেটা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সবকিছু স্মুথ পাবেন এখানে। এই ডিসপ্লের কালারও ছিল বেশ ভালো, বেশ ভাইব্রেন্ট কালার প্রোভাইড করছিল। তাছাড়া এর পিপিআই 388 হওয়াতে বেশ শার্প অ্যান্ড ক্রিস্প ছিল। কার্ভ ডিসপ্লে ইউজ করতে বা দেখতে বেশ ভালো লাগলো, এইটা যখন হাত থেকে পড়েছে তখন কিন্তু পুরোই মাথায় হাত। কারণ কার্ভ ডিসপ্লে যেই প্রাইস দেখা যায় অনেক সময় মোবাইলের প্রাইসের অর্ধেক দাম হয়ে যায় ডিসপ্লে। আবার ভিভো কিন্তু এখানেই কস্ট কাটিং করেছে। নর্মালি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে যে কার্ভ ডিসপ্লে দেওয়া রয়েছে সেখানে কিন্তু গরিলা গ্লাস বা গরিলা গ্লাসের যে হায়ার ভার্সনগুলো রয়েছে সেই প্রোটেকশন ইউজ করা হয়, কিন্তু ভিভো এখানে স্কট জেনসেশনের একটা প্রোটেকশন ইউজ করেছে, যেটা আমরা নর্মালি মিড রেঞ্জ অথবা লোয়ার মিড রেঞ্জ ডিভাইসগুলোর মধ্যে দেখে থাকি। তো ভিভো যদি এখানে কস্ট কাটিং না করে অন্য জায়গায় কস্ট কাটিং করতো, তাহলে আসলে ডিউরেবিলিটির দিক দিয়ে এই ফোনে আসলে কোনো কমতি থাকতো না। তাছাড়া এখানে কিন্তু স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে, যদিও ডেডিকেটেড দুইটা স্পিকার দেওয়া নাই, আপনার ইয়ারপিসটাই কিন্তু লাউড স্পিকার হিসেবে কাজ করবে। তো আমি এখানে ভলিউম বাড়াতে যে একটা ফিচার আবিষ্কার করলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু তারা 300% পর্যন্ত ভলিউম বুস্ট করার অপশন দিচ্ছে বা ফিচার দিচ্ছে। তো এইটা করলে কি হয়, সাউন্ডটা খুবই ডিস্টর্ট হয়ে যায়। আপনার জন্য পরামর্শ থাকলে আপনারা 80% বা
90% ভলিউমে গান শুনবেন অথবা মুভি দেখবেন। তো সব মিলিয়ে আমি যদি বলি এই ডিভাইসটা কন্টেন্ট ওয়াচিং অথবা গেমিং এর জন্য খুব ভালো একটা অপশন বলা যায় এই প্রাইস রেঞ্জে। এখন অনেকে বলবেন যে ভাই ভালো ডিসপ্লে দিলে তো ভালোভাবে গেম খেলা যায় না, ভালো গেম খেলার জন্য একটা ভালো প্রসেসর দরকার। তো ভিভো কিন্তু এখানেও আমাদেরকে হতাশ করেনি। ভিভো এই ডিভাইস ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট। আমরা আমাদের চ্যানেলে 40,000 টাকার একটা ফোন Xiaomi Redmi Note 14 Pro Plus রিভিউ করেছিলাম, সেখানে কিন্তু দেওয়া ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 3। আমি যদি বলি সিঙ্গেল করে 7S Gen 3 টা একটু এগিয়ে থাকবে, তবে ওভারঅল পারফরমেন্সের দিকে আমি যদি দেখি মাল্টি কোর অথবা জিপিউর দিকে, সেখানে কিন্তু স্ন্যাপড্রাগন 7 Gen 3 এগিয়ে থাকবে। তো আপনারা কিন্তু Xiaomi যে Redmi Note 14 Pro Plus রয়েছে ওইটা না কিনে যদি ভিভোর এটা কিনেন, তাহলে কিন্তু আপনারা কম দামে ভালো পারফরমেন্স পাচ্ছেন। আনটোটোতে এটা স্কোর করেছে 7,95,347 এন্ড গিগবেঞ্চে এটা সিঙ্গেল করে স্কোর করেছে 1134 এন্ড মাল্টি করে স্কোর করেছে 2984। আমাদের কাছে থাকা এই ভ্যারিয়েন্টে 8/128GB ভ্যারিয়েন্টের আপনারা এটা 256GB ভ্যারিয়েন্টও পাবেন। তবে আমার মতে প্রাইসের দিকে খেয়াল করলে 8/128GBটাই ব্যাং ফর বাক্স বলা যায়। আর এখানে কিন্তু স্টোরেজ হিসাবে ইউজ করা হয়েছে UFS 2.2, সো এখানেও বলা যায় ভিভো একটু কস্ট কাটিং করেছে। আমরা অ্যাসফল্ট ইউনাইটেড এন্ড পাবজি খেলেছি HDR এক্সট্রিম গ্রাফিক্সে, কোনো ল্যাগ পাইনি এন্ড লং প্লেইং সেশনেও ফোনটা নোটিস করার মতো হিট হয়নি। ভিভো T3 Proতে আপনারা আউট অফ দি বক্স পেয়ে যাবেন Android 14 এন্ড এই Android 14 এর উপর কাস্টমাইজ স্ক্রিন ইউজ করে ভিভো তাদের নতুন UI ডেভেলপ করেছে, সেটার নাম হচ্ছে FunTouch OS। যারা ভিভো ইউজ করে তারা এই FunTouch OS এর সাথে খুবই ফ্যামিলিয়ার রয়েছেন। তো এই FunTouch OS খুবই হেভিলি কাস্টমাইজ একটা UI এন্ড এখানে কিন্তু অনেকগুলো ব্লোটওয়্যারও আসছে। সো যারা এই ডিভাইসটা নেবেন তারা কিন্তু ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করে নেবেন। আর এটা যেহেতু ইন্ডিয়ান রিজিয়নের একটা ডিভাইস, ইন্ডিয়ান অনেকগুলো অ্যাপস থাকবে, তো এগুলো কোনো বিষয় না, এগুলো আপনারা খুব ইজিলি আনইনস্টল করে নিতে পারবেন। যাই হোক, যেমনটা আমরা শুরুতে দেখেছিলাম এই যে ক্যামেরা পাম্প, সেখানে দুইটা ক্যামেরা দেওয়া রয়েছে। তো প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া রয়েছে 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের ক্যামেরা। ডেল এইটাই বাজেট অনুযায়ী বেশ ভালো ফটো দিচ্ছিল, বেশ শার্প এন্ড ক্রিস্প। তবে কালারটা আমার কাছে বুস্টেড লেগেছে, সোশ্যাল মিডিয়া রেডি বলা যায়। আর এটা ডাইনামিক রেঞ্জ আমার কাছে তুলনামূলকভাবে কিছুটা কম মনে হয়েছে। লো লাইটে ফটোগুলো একটু সফট হয়ে যাচ্ছিল এন্ড ডিটেলস একটু কম পাচ্ছিলাম। তাছাড়া একটু বেশি ডার্ক সিনারিতে গ্রেইন এন্ড নয়েজ আসছিল এন্ড কালার আগের মতোই বুস্টেড ছিল। ভিডিওর কথা বললে এটা 4K 60fps এ ভিডিও করে এন্ড 4K তেও কিন্তু এটার OIS বেশ ভালো কাজ করছিল, যা এই বাজেটে প্রশংসনীয়। পোর্ট্রেট মোডের কথা বললে এই ডিভাইসে যে পোর্ট্রেট ফটোগুলো রয়েছে সেগুলো আমার কাছে এই বাজেট অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশে রয়েছে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। তো এই আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাপারচার f2.2 এন্ড এইটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে। আলট্রা ওয়াইড শটগুলো ডে লাইটে এভারেজ ফটো দিচ্ছিল, শার্পনেস এন্ড ডিটেলস কম ছিল এন্ড লো লাইটেও সেম সফট ফটো দিচ্ছিল। কালার ঠিকঠাক থাকলেও নয়েজ এন্ড গ্রেন পেয়েছি। এই ডিভাইসের ফ্রন্টে দেওয়া রয়েছে 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচারের ক্যামেরা। ডে লাইটে বেশ ভালো ডিটেলস পাচ্ছিলাম এন্ড বেশ শার্প ছিল, তবে লো লাইটে ভালো কালার পেলেও ফটোগুলো সফট হয়ে যাচ্ছিল। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করা যাবে 1080p আপ টু 30fps পর্যন্ত। কেমন লেগেছে ডিভাইসটি আপনার কাছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমার মতে যাদের প্রিমিয়াম লুকস, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স সহ একটা ডিভাইস প্রয়োজন রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করার জন্য অথবা কন্টেন্ট ওয়াচিং এর জন্য, এইটা তাদের জন্য এই প্রাইস রেঞ্জে মানে 30 থেকে 35 প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট একটা অপশন। তবে আপনার মেইন প্রায়োরিটি যদি ক্যামেরার দিকে হয়ে থাকে, তাহলে আমি বলবো এটা আপনাকে ক্যামেরার সাইডে একটু হতাশ করবে, তবে বাকি সব দিক দিয়ে এটা টোটালি টপ নচ একটা ডিভাইস। এই প্রাইস রেঞ্জে এটা ডেফিনেটলি রেকমেন্ড করার মতো একটা ফোন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ইটস ইউর হোস্ট নুরনবী জনি সাইনিং আউট এন্ড পিস।